হাই গাইজ, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো আজকে আমার দিদির রিসেপশন, তো আমি একদম রেডি হয়ে গেছি। কমেন্ট করে আমাকে জানিও আজকের মেকআপটা আমাকে কেমন লাগছে। আর আজকে হলো এটা আউটফিট, আমি ডেফিনেটলি তোমাদের দেখাবো আমার আউটফিট কেমন লাগছে। তো এটা হলো আজ আমার আউটফিট। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু কমেন্ট সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোমাদের ভালো লেগেছে। আর আমি এখন অনেক অনেক সাপোর্ট পাচ্ছি, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আশা করি তোমাদের কাছ থেকে আমি আরও প্রচুর ভালোবাসা পাবো। তো আমার সাথে তোমরা সবাই থেকো। তো আশা করি আজকে ব্লগ ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে। অ্যান্ড দিদির বিয়ে মানেই হলো প্রচুর খাওয়া দাওয়া। তো তোমাদের সাথে আমি সব খাওয়া দাওয়া শেয়ার করবো। আজকে রিসেপশনে তোমার মেন কোর্স কী আছে, স্টার্টার কী আছে, ওই জন্য আমার ব্লগ ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে যাতে তোমরা কিছু মিস না করো। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনটা তোমরা সবাই হিট করে দিও, যাতে আমি যদি নেক্সট টাইম যদি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সরাসরি আমার ভিডিও চলে যাবে। তো হোপ ইউ গাইস আর এনজয়িং মাই ভিডিও। তো বেশি দেরি করব না, একেবারে বেরিয়ে যাব। এখন বাজে 7:30, বাস আসার সময় হয়ে গেছে। তো লেটস গো। ও মাই গড, অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমার না একদম ভালো লাগে না বৃষ্টি। আমার সব থেকে ভালো লাগে গরমকাল, বিকজ অনেক ড্রাই থাকে আর আমার অনেক ভালো লাগে। আমার সামার সিজন স্পেশালি পছন্দ, বিকজ ম্যাঙ্গো আমার ফেভারিট সামার ফ্রুট, ওই কারণে আমার বেশি ভালো লাগে। তো সবে এসে গেছে, তো আমার পায়ের স্পিডটা অনেকটাই বেড়ে গেছে বিকজ সবাই এসে গেছে। আর এখন বাজে 7:30, ওরকমই হবে। তো লেটস গো। আমি কাঁদছি এখন, আমার ছোট বোন। কেন কাঁদছো? আমার ছোট বোন চলে যাবে। যা, বিয়ে বাড়িতে কাঁদতে নেই, বিয়ে বাড়িতে হাসতে হয়। বাবা জেঠুকে সব থেকে বেশি সুন্দর লাগছে, একদম সুন্দর। মা বাবার থেকে ওলা ভাড়া নিল। কিছু বলে দাও, কেন নিলে তুমি? আমি হলাম টিপিক্যাল হাউসওয়াইফ, আমার কাছে পয়সা কোথায়? ওই জন্য আমি একটু এই যে একজন ইনভিটেশন ছিল, যেতে পারলো না। ও মাই গড, ও গাড়ি বুক করছে। জিওগ্রাফি পরীক্ষা ক্লাস এই দুঃখটা আমি কোথায় রাখবো? এই প্রথমবার আমার ফ্যামিলি সবাই আমাকে ছেড়ে চলে যায়। তুই গাড়ি বুক করছিস তো গাড়িতে উঠে চল এরম ভাবে। আর 6 মিনিট 6 মিনিট কি গাড়ি এসে যাচ্ছে? তারপরে এরা চলে যাবে, ভালো মন্দ খাবে, আমাকে ব্লগে সেটা দেখতে হবে। তোরে আমি অনেক মিস করবো রে। তুই আমার অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিতি, আজকে কে তুলে দেবে ভাবি? ক্যামেরাম্যান। এই একটা কোন ক্যামেরাম্যানকে নিয়ে পড়েছে, ওটা দিয়েও শুরু করেছে। তো ফোন নিয়ে বসে রয়েছে। সবাই তত্ত্ব নিয়ে হাজির। পয়সা দিচ্ছে। গাড়ি এসে গেছে, বিয়ে বাড়ির গাড়ি। এবার আমরা দৌড়ে পালাবো বিয়ে বাড়িতে। অনেক রাত হয়ে গেছে, এখন আমরা পৌঁছাতে পারিনি। অনেকক্ষণ ধরে ওই যে বিল্টু মামা ওই পারে, এই যে গাড়ি এসে গেছে। এবার আমরা উঠে পড়বো, চলো যাওয়া যাক। গাড়ি এসে গেছে, সবে এবার উঠবো। সবাই বেরিয়ে গেছে, এখন বাজে 9:45 দিকে। এখন আমরা বিয়ে বাড়ি যেতে পারিনি, অনেক লেট করে ফেলেছি। চলো চলো চলো, উঠা যাক, দেরি হয়ে গেছে তো, চল। সবাই তো এগিয়ে গেছে, আমরাও এগাবো। এবারে সেই কোন্নগর যাব, এখন অনেকক্ষণ সময় লাগবে। একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করে দেখতে থাকো, চলো। চলো চলো চলো। একটা দেখছি। আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। আজ মন ছুঁয়ে আছে। এটা হলো বিয়েবাড়ির এন্ট্রেন্সটা। অপূর্ব সাজিয়েছিল, একেবারে দেখবার মতো। এত সুন্দর লাগছিল, কিছু বলার নেই। তোমরাই দেখো আর কমেন্ট করে আমাকে জানিও।
আমার সাথে মা ছিল, মাকে বললাম মা তুমি একটু ভিডিও ক্যাপচার করে পুরো বিয়েবাড়ির এন্ট্রেন্সটা দেখাও, কারণ কি এত ইউনিক একটা আইডিয়া আর খুব ভীষণ ভালো লাগছিল। তো মাকে বললাম মা তুমি একটুখানি ভিডিওটা শ্যুট করে দাও। তো মা আমার সাথে যাচ্ছে, আর আমি এটা ভয়েস ওভার করলাম কারণ কি ভীষণভাবে নয়েজ হচ্ছিলো, তো তোমরা কিছু বুঝতে পারতে না, তো ওই জন্য আমি ভয়েস ওভার করলাম। মানে প্রত্যেকটা জিনিস সুন্দর, এখানে ফুল বলো, তারপরে একদম ওই ঝাড়টা বলো, ওটাও সুন্দর, মানে খুবই সুন্দর সাজিয়েছিল। তো আমি ভীষণভাবে মজা করেছি। এবার আমি ভেতরে যাচ্ছি, গিয়ে দেখবো কী কী স্টার্টার্স হয়েছে। এই যে স্টার্টার নিয়ে চলে এসেছি, এখানে বেবিকর্ন দিয়েছে, দেখিয়ে দাও। এখানে বেবিকর্ন দিয়েছে আর এখানে দিয়েছে হরিয়ালি কাবাব। তো সবার আগে আমি বেবিকর্নটা টেস্ট করে দেখবো, বিকজ আমার বেবিকর্ন অনেক প্রিয়। তো খাওয়া যাক। বেশ ভালো করেছে। এবার হরিয়ালি কাবাবটা খেয়ে দেখবো। এইবার তো লাইক হয়ে যাবে। দিদির বিয়ের রিসেপশনে চলে গেছিলাম, তো রেখে দিদির সাথে কটা ছট করে ফটো তুলে নিয়েছি, কেন কি ওই দিনকে দিদি অনেক বিজি ছিল, দেখতেই পাচ্ছ, অনেক ব্যস্ত অনেক ব্যস্ত। আমার মাও পাশে দাঁড়িয়ে আছে। ও মাই গড, গয়নাগাটি সব দেখাচ্ছে, দিদি অনেক বিজি হয়ে গেছে। আমার মা হ্যালো করে দাও। রিসেপশন এই যে এটা শুরু করে দিয়েছে, আমাকে না দিয়ে এটা শুরু করে দিয়েছে, দেখো। এটা হলো বিয়েবাড়ির ভিতরের ডেকোরেশনস, দারুণ করেছিল, জাস্ট ফিশ ফিঙ্গার, চিকেন হরিয়ালি কাবাব অ্যান্ড চিলি বেবিকর্ন। জেঠু কেমন হয়েছে ফিঙ্গারটা? এই যে আমার জামাইবাবু, অল টাইম এত তুমি লজ্জা পাও কেন? তুমি এত মিষ্টি দেখতে, তুমি লজ্জা পাও কেন? ভাইয়ের কথা শুনছি। অনেক মজা করছি বিয়ে বাড়িতে, অনেক স্টার্টার খেয়েছি, বেশ ভালো লাগছে। এইদিকে পুরো গঙ্গা আছে, আমি দেখাতে পারছি না কেন কি ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। ওইদিকে গঙ্গার হাওয়া আর এইদিকে এত সুন্দর বিয়ে বাড়ি, দারুণ অনুভূতি, ভীষণ ভালো লাগছে। সুন্দর একটু গান বাজছে, খুব ভালো লাগছে। আর নমা তুমি কি দেখছো এত ভাবুক হয়ে? কেমন লাগছে? ভালো লাগছে বিয়ে বাড়িটা এসে, সবাইকে দেখছি। তোমার পেছনে তো গঙ্গার ঘাট, ওই জন্য গঙ্গার হাওয়া আসছে, খুব সুন্দর লাগছে। তুমি কেমন মজা করছো? পেট ভরে স্টার্টার খেয়েছি, এবার ডিনার করবো। স্যালাড নিয়ে নাও। স্যালাড নিয়ে নিচ্ছি। স্যালাড নিয়ে নিয়েছি। মেন কোর্সের দিকে চলে এসেছি। এটা হলো মশলা কুলচা, তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এটা হলো চানা মশলা, এটা ভীষণ ভালো লাগছিল খেতে। আর এখানে হলো বাসন্তী পোলাও, ভীষণই সুন্দর হয়েছিল, পুরো ঝুরঝুরে যেরকম হয় কাজবাড়িতে বাসন্তী পোলাওয়ের কোনো কথাই হবে না।
আর এটা ছিল হলো ফিশ রেজালা। যদিও আমি ফিশ রেজালা ট্রাই করিনি, আমার মা ট্রাই করেছে, মা বলল খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এটা তো কোনো কথাই হবে না, বাঙালির প্রিয় মাটন কোরমা, একেবারে অপূর্ব খেতে হয়েছিল। দেখতেই পাচ্ছ কত ডিমান্ড, 2 হাঁড়িতে মাটন হচ্ছে, গরম হচ্ছে, গরম গরম সার্ভ করা হচ্ছে, আর তার সাথে ছিল চিকেন মশলা। তো এনজয় করা যাক। পোলাও নিয়ে নিয়েছি, চলো। আমাকে এই পিস, আমি বলে দিচ্ছি, আমাকে এই পিসটা দাও, এই পিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সলিড পিস দেখে দাও না। একটু গ্রেভি দিয়ে দাও। থ্যাংক ইউ। এই যে মাই বিউটিফুল প্লেট। বলে বেনারসি করতে পারলাম না, একটা কথা বলি, তুই যাচ্ছিস যেখানে আমার জন্য একটা বেনারসি নিয়ে আসি। আইসক্রিম ছাড়া বলছে তোর জন্য বিয়ে বাড়ি ইনকমপ্লিট, তো আইসক্রিম ইজ ম্যান্ডেড। আমি তো যাবো, আর টাকা নিয়ে যেতে হবে, একটা শাড়ি কিনতে হবে, বেনারস থেকে শাড়ি তো কিনতেই হবে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে ঠিক 1টা, অনেক রাত হয়ে গেছে। তো কি বলবো, আজকে ভীষণ আমি টায়ার্ড হয়ে গেছি, মানে এত রাস্তায় জ্যাম, আর সেই লরি যখন ছেড়ে দেয় কিছু বলার নেই, সারা রাস্তা জ্যাম। ফাইনালি 1টার সময় বাড়ি এলাম, ভীষণভাবে টায়ার্ড। আমার তো লিপস্টিক তো উঠেই গেছে, বিকজ খাবার সাথে সাথে আমি লিপস্টিকটাও চেটে খেয়ে ফেলেছি, তো লিপস্টিকের হালাতটা ভেরি পুয়ার। তো প্লিজ ইগনোর মাই লিপস্টিক। আজকের জন্য এতটাই থাক, চলো গুড নাইট। কাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার দেখা হচ্ছে, বাই।